আসসালামু আলাইকুম। যারা কষ্ট করে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আল্লাহ পাক যেন সুস্থ রাখে। যারা সুস্থ আছে তারা বলে আলহামদুলিল্লাহ, আর যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ হয়ে যায়। আজকে বানানা ম্যাঙ্গো পারলাম নিচের গাছ থেকে, মাশাআল্লাহ। যেই পড়াই হয়েছে মনে করি আলহামদুলিল্লাহ, কেননা নিজের গাছের কোনো ফল ফরমালিন ছাড়া খাওয়াটা আসলে খুব ভাগ্যের বিষয়। আমার কাছে ভালো লাগে নিজের গাছ থেকে পেরে কোনো কিছু খাওয়া, সেটা সবজি হোক আর ফল হোক। আজকে সকালে রান্না করলাম রুটি বানালাম। রুটি আমার জন্য, মেয়ের জন্য পরোটা, আর চা। পরোটার সাথে চা, দুধ চা। আমার ভাইস্তার খুব পছন্দের একটা খাবার, এটা বানালে তার কথা মনে হয়। পরোটা দিয়ে দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। সকালের রান্না বান্না এখন শুরু করলাম আবার দুপুরের রান্না। দুপুরের রান্নাতে প্রতিদিন 2 রকমের রান্না করতে হয়। মেয়ের জন্য কিছু বোনা করতে হয়, নিজের জন্য কিছু পাতলা ঝোল করতে হয়। আমি অবশ্য বোনাটা খাই না, বোনা খাবার আমার পছন্দ না। কোনো পেস্ট দিয়ে কোনো খাবার খাই ঠিক আছে মাঝে মধ্যে। বেশিরভাগ সময় আমি ঝোল দিয়েই খাই, মানে ঝোল থাকবে, তরকারি থাকবে, সবজির কোনো তরকারি, পাতলা ঝোল এরকম খাই, আমার এটা ভালো লাগে। বোনা তরকারিটা মেয়ের জন্য রান্না করতে হয়। এই পাশে বিকেলের জন্য একটা সিঙ্গারার পুর বানাচ্ছি সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য। ওই দিক দিয়ে আমার রুই মাছের তরকারি রান্না প্রায় শেষের দিকে, এখন কষানো হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব লোভনীয় হয়েছে। খাবার দেখতে সুন্দর, পরিবেশন সুন্দর হলে এটা খেতেও মন চায়। খাবার যত স্বাদ হোক, পরিবেশন ঠিক না হলে, দেখতে যদি এটা কালারফুল না হয়, খেতে ভালো লাগে না। আমি এই সিঙ্গারার পুর রেডি করলাম। মুরগির মাংস, আলু, মটরশুঁটি দিয়ে একটা সিঙ্গারার পুর রেডি করলাম। এটা হচ্ছে রুই মাছ রান্না মাশাআল্লাহ প্রায় শেষ। সেটা দেখতে কতটাই না সুন্দর হয়েছে। ভুনা তরকারি এমনিতেই দেখতে খুব সুন্দর হয়, কিন্তু তো তেল, এসব খাবার অস্বাস্থ্যকর। এটা বড়দের জন্য, কিন্তু বাচ্চাদের জন্য ঠিক আছে, তাদের যেসব জরুরি, তাদের তেল কিংবা এই ধরনের খাবার তাদের জন্য জরুরি, সেই জন্য তাদের জন্য ঠিক আছে। বড় একটু ঝোল, পাতলা ঝোল, সবজি খাবে, এটা স্বাভাবিক। কিচেন গোছানো এটা সবচেয়ে বেশি আমার জরুরি কাজ। কার কার জরুরি জানাবেন কমেন্টে। মানে রান্নার সময় এই জায়গায় খুরচুন, ওই জায়গায় চামচ, ওই জায়গায় তেল, ওই জায়গায় মশলাদানি, মনে হয় আমি কখন এগুলার জায়গায় রাখবো, কাজ শেষ করবো, কখন রান্না করবো, কখন আমার কিচেন গুছাবো। মানে কিচেন গুছানোই মূলত আমার কাজ, আমার ভালো লাগে গুছাতে। আর রান্না শেষে কিচেন গুছালে যে মনের যে একটা শান্তি, আপনি যখন কিচেনে আসবেন দেখবেন আপনার কিচেনটা গুছানো, আপনার কাছে যে কী ভালো লাগে। এটা কিন্তু 5 ফোড়ন দিলাম, সিঙ্গারা বানাবো যেহেতু, সিঙ্গারার মধ্যে তো 5 ফোড়ন না হলে চলে না। 5 ফোড়নের গ্রামটা লাগবেই সিঙ্গারার মধ্যে মূলত। এই যে আমার চুলাটা, এই চুলাটাকে এখন পরিষ্কার করব। রান্না শেষ করলে আবার অপেক্ষা করতে হয় চুলা ঠান্ডা হওয়ার জন্য, কেননা সাথে সাথে এই চুলা পরিষ্কার করা যায় না। আমি যখন চুলাটা কিনছি তখন বলে দিয়েছিল দোকানদার যখন গরম চুলা ধুইবেন না, এই জন্য আবার অপেক্ষা করতে হয় ঠান্ডা হওয়ার জন্য। এই যে ঠান্ডা হয়েছে তারপর এটা পরিষ্কার করতেছি। এটা ঠান্ডা হওয়ার জন্য অন্য কাজ করছি যাতে করে ঠান্ডা হোক। মাশাআল্লাহ, আমার চুলাটা পরিষ্কার করলে আমার কি যে একটা শান্তি, মনের একটা শান্তি। আসলে আমার এমনিতে মন খারাপ হলে আমি সব কিছু গুছিয়ে রাখি। মন খারাপ হলে সব কিছু গুছাই, রুম গুছাই, কিচেন গুছাই। এসব গুছানো দেখলে চোখের একটা শান্তি, মনের একটা শান্তি লাগে। আর আমি মনে করি গুছিয়ে কাজ করাই ভালো। আপনি কথা বললেন, আপনার সময় নষ্ট হলো, কিন্তু কথা না বলে আপনার সব কিছু গুছিয়ে রাখেন। কথা আড্ডা দেওয়া যাবে, আপনার কাজ শেষ করে আড্ডা দিবেন, কথা বলবেন, এটা আমি মনে করি। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার, মিয়াকো ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, এখনও কাজ করি নাই। আজকে
শুরু করলাম। আজকে সিঙ্গারা বানাবো। সিঙ্গারা বানানোর পুর তো দেখেছেন, আজকে তেল ছাড়া সিঙ্গারা। আর যারা কষ্ট করে এতক্ষণ যাবৎ ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।